রাজপথে সমস্ত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির একটি মিছিল আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলছে। দিতে পারে, যেহেতু ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে গত 5 বছর। তো এই বিষয়গুলোকে ভাবনায় রেখে আজকে নির্বাচন কমিশনের কাছে জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সবাই মিলে সেখানে যাচ্ছেন, কারণ নির্বাচনের বিষয়টি পর্যালোচনা করবার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফুল টিম চেয়ারম্যানের নেতৃত্বে আগরতলায় এসেছিলেন। তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে কথা বলেছেন, রাজ্যের পরিস্থিতি সম্পর্কে তারা জানবার চেষ্টা করেছেন এবং সব দলেরই, শাসক দলকে বাদ দিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যে নির্বাচনের পরিবেশ পরিমণ্ডল নেই, আমরা নির্বিঘ্নে ভোটের অধিকার প্রয়োগ করতে পারব কিনা। নির্বাচন কমিশন, বিশেষ করে চেয়ারম্যান, তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে এবং পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের কাছে খোলা মন নিয়ে বলেছেন, আমরা সন্ত্রাস মুক্ত নির্বাচন করতে চাইছি এবং বলছেন যে সন্ত্রাসের প্রশ্নে আমাদের টলারেন্স হচ্ছে 0। কিন্তু যখন তারা এই কথাগুলো বলছেন তখনই দেখা যাচ্ছে বিরোধী দলের নেতারা, কর্মীরা স্থানে স্থানে আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল তারা মিলিত হয়েছেন, কথাবার্তা বলেছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সবাই মিলে দলের ঊর্ধ্বে থেকে আমরা নির্বাচন কমিশনের কাছে যাব। তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, তারাই তো স্বীকার করেছেন সন্ত্রাস আছে, কাজেই সন্ত্রাসমুক্ত নির্বাচন করবার জন্যে সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে তারা 0 টলারেন্স নেবেন। এখন তাদেরকে আগরতলায় বসিয়ে রেখেই তো আক্রমণগুলো হচ্ছে এবং এর মধ্যে বিশেষ করে যেটা উল্লেখ করব, আপনার রানীবাজার থেকে জিরানিয়া কংগ্রেস দলের পক্ষ থেকে তারা নির্বাচনকে সামনে রেখে দলগতভাবে তারা একটা কর্মসূচি নিয়েছে। অনুষ্ঠিত হয়েছে অবাধ ও সুষ্ঠু ভোটের